ভুতুড়ে মাদ্রাসা শিক্ষকদের খুঁজে বের করে তাদের বেতন বন্ধ করার দাবিতে রাস্তায় নামলেন মাদ্রাসার শিক্ষকরা। বৃহস্পতিবার বহরমপুর টেক্সটাইল মোড়ে এই বিক্ষোভ সমাবেশে শামিল হয় জেলার শতাধিক শিক্ষক শিক্ষিকারা। এমন অনেক শিক্ষক রয়েছেন যাদের দাবি তারা মাদ্রাসার শিক্ষক, অথচ তাদের কোনো মাদ্রাসায় শিক্ষকতা করতে দেখা যায় না বলে অভিযোগ। অবিলম্বে তাদের খুঁজে বেতন বাতিলের দাবি জানানো হয়। সেই সঙ্গে চাকরি বাতিল হওয়া যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি বহাল রাখা সহ একাধিক দাবি তুলে ধরা হয় এদিনের এই সমাবেশে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। এই ঝড়বৃষ্টির মধ্যে আমাদের লড়াই চলছে, চলবে, চলছে, চলবে। এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে, চলছে, চলবে। একাধিক দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামলেন শিক্ষক শিক্ষিকারা। বৃহস্পতিবার বহরমপুর টেক্সটাইল মোড়ে বিক্ষোভ সমাবেশে শামিল হয় জেলার শতাধিক শিক্ষক শিক্ষিকা। এমন অনেক শিক্ষক রয়েছেন যাদের দাবি তারা মাদ্রাসার শিক্ষক, অথচ তাদের কোনো মাদ্রাসায় শিক্ষকতা করতে দেখা যায় না বলে অভিযোগ। মুর্শিদাবাদ জেলার 5টি মাদ্রাসায় এমন 55 জন ভুতুড়ে শিক্ষক রয়েছেন। অবিলম্বে তাদের খুঁজে বের করে তাদের বরখাস্ত করা ও বেতন বাতিল করার দাবি জানানো হয় এদিন। এখন শিক্ষা ব্যবস্থা এমন একটি চরম সংকটের সময় এসেছে, সেখানে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এবং স্কুল শিক্ষা ব্যবস্থা দুটি সুরক্ষিত নয়। তাই আমাদের, যেমন আপনারা সকলে অবগত আছেন যে 26,000 শিক্ষক চাকরি চলে গেছে, তার মধ্যে আমাদের যারা যোগ্য আছে 19,000 মতো যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী আছে, তাদের চাকরি ফেরানোর দাবি। এবং আমাদের মাদ্রাসায় যে ভুতুড়ে শিক্ষক যারা বলছে আমরা শিক্ষক নয়, যাদেরকে দেখা যায় না শিক্ষকতা, কিন্তু তারা বলছে আমরা শিক্ষক, সুপ্রিম কোর্টে তাদেরকে সরকার বেতন দিতে চলেছে যারা কোনোদিনই চাকরি করেনি। আমাদের তাদের বিরুদ্ধে, যারা সেই ভুতুড়ে শিক্ষকরা বেতন না পায়, তার বিরুদ্ধে আমাদের আজকের এই প্রতিবাদ। সেই সঙ্গে চাকরি বাতিল হওয়া যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি বহাল রাখা, রিভিউ বা পরবর্তী আইনি পদক্ষেপ শেষ না হওয়া পর্যন্ত নতুন করে নিয়োগের ফর্ম ফিল আপ বন্ধ রাখা সহ একাধিক দাবি তুলে ধরা হয় এদিনের সমাবেশে। আমাদের একটাই দাবি, আমাদের যে নতুন, আমরা তো চাকরির পরীক্ষায় পাস করে এখানে এসেছি, গভর্নমেন্টের এত দুর্নীতির মাঝখানেও আমাদের কোথাও কোনো নাম নেই, না সিবিআই লিস্টে নাম, না বাগ কমিটিতে নাম, না সিঙ্গেল বেঞ্চ, না ডিভিশন বেঞ্চ, না সুপ্রিম কোর্ট। কেউ আমাদের দাগি করতে পারেনি যে আমরা কোনো করাপশনের সঙ্গে যুক্ত। হঠাৎ করে আমাদের চাকরি চলে গেল, কিসের কারণে? এই গভর্নমেন্টের দুর্নীতির কারণে। আমরা কোনো কিছু দুর্নীতির সঙ্গে না জড়িয়ে কেন আমরা শাস্তি পাবো? সেই অন্যায়ের প্রতিবাদে আমাদের এই আন্দোলনে নামা। দ্বিতীয়ত, একটা পরীক্ষা জন্য, একটা চাকরির জন্য একটাই পরীক্ষা দিয়ে আমরা পাস করে আমরা চাকরি পেয়েছি, হঠাৎ করে আবার নোটিফিকেশান দিয়ে দিয়েছে। এই যে নোটিফিকেশানটা বেরোলো, গভর্নমেন্ট আমাদের সিকিউরিটি দিতে পারেনি যে এই যে দ্বিতীয়বার পরীক্ষায় বসবো তাতে করাপশন হবে কি হবে না। সরকার যদি আবারও করাপশন করে, তার ফলে আবারও প্যানেল বাতিল হবে। তাহলে সরকারি চাকরির স্থায়িত্ব যদি 60 বছরের জায়গায় 2 বছর 4 বছর করে হয়, তাহলে শিক্ষা কোথায় যাবে? সমাজ এইভাবে ভেঙে পড়বে। সমাজ যত ভেঙে পড়বে তত বেশি দুর্নীতি, অ্যান্টি সোশ্যাল তৈরি হবে। এই অ্যান্টি সোশ্যালের বিরুদ্ধে সমাজ নতুন করে গড়ার জন্য আমাদের এই আন্দোলন, আমাদের হকের চাকরি ফেরানোর জন্য এই আন্দোলন। বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা: প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH 34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 08967158821।